ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। ঘড়িতে এখন 7:30 মতন বাজে। চলুন এবার আস্তে আস্তে মাম্মামকে তোলার তোড়জোড় করি। মর্নিং মাম্মু, গুড মর্নিং সোনামা। গুড মর্নিং বলো আমায় একটু সোনামা। গুড মর্নিং সোনামা। কি খাবে? হরলিক্স খাবে না? তাহলে কি খাবে? চা খাবে? সকালবেলা চা খাবে? আগের ভিডিওতে মাম্মামকে অসুস্থ দেখে আপনারা অনেকেই আমার মতন চিন্তিত হয়ে পড়েছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যাতে মাম্মাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদের জানাতে পেরে আমি খুব আনন্দ পাচ্ছি যে মাম্মাম আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। ডাক্তারের পরামর্শ এবং আপনাদের সকলের ভালোবাসায় মাম্মাম অনেকটা ভালো আছে, খুব তাড়াতাড়ি রিকভার করে গেছে। সেই কারণেই তো হাজির হয়ে গেছে মাম্মামের দুষ্টুমি নিয়ে আপনাদের সকলের সাথে আর একটা সুন্দর দিন কাটাতে। তাই অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখার। আশা করব বেশ ভালো লাগবে। সকালবেলা উঠে এতক্ষণ ধরে আদর খায় সে আর কি বলবো। এবার চলুন ওটাকে কোলপাজা করে নিচে নিয়ে যাই। বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে মা অনেকক্ষণ ধরে ডাকছে চা হয়ে গেছে বলে। চলুন তাহলে নিচে যাই। বিস্কুট দেবি দেবি। আমাদের বাড়ির সকালের চাটা আমরা দাদুর হাতেই খাই। আর দাদু মাম্মামের জন্য স্পেশাল চা বানায়, হালকা একটু লিকার, হালকা একটু চিনি দিয়ে স্পেশাল চা। আর সেটা খেতে মাম্মাম তো খুব ভালোবাসে। আর এদিকে দেখুন বড় মানুষদের মতন চা নিয়ে কেমন বসে পড়েছে, আর তার সাথে হাজারো গল্পের ঝুড়ি। এই কদিন এই গল্পটা হচ্ছিল না বলেই বাড়িটা যেন একেবারে শুনশান লাগছিল। এখন আবার সেই গল্পটা ফিরে এসেছে। বাড়িটা রমরম করছে ওর বকম বকমে। আজকে বসে পড়েছিলাম মায়ের কাছে মাথায় একটু হেনা মাখতে। অনেক দিন মাখা হয় না, চুলগুলো এত বাজে হয়ে গেছে। তাই কালকে রাতেই হেনা পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম। আর মাম্মাম কি বলছে জানেন? বলছে, ও দিদা মায়ের মাথায় কাদা লাগিয়ে দিচ্ছ কেন? মা কি দুষ্টু করেছে? আর ওর ওই কথা শুনে আমরা তো সকলে হেসে লুটোপুটি খাই। আর অনেক দিন বাদে মায়ের হাতে এরকম হেড ম্যাসাজ পেয়ে সত্যিই মনে হচ্ছিল ঘুমিয়েই পড়ি। সকাল থেকে করেছিল মেঘলা, আর তেমনই লাগছিল গরম। ভাবছিলাম এই গরমে আর কতদিন এরম কষ্ট পেতে হবে। এমনই সময় দেখি দেখা মিলল বৃষ্টির। সত্যি কথা বলতে এক ফোঁটা হলেও সেই আনন্দ একেবারে অন্যরকম। তাই তো মাম্মাম আর মাম্মামের দিদা দুজনা মিলেই চলে গেছে সেই বৃষ্টিকে উপভোগ করতে। পড়ছিল একদম ছিটে ফোঁটা। আপনারা হয়তো ক্যামেরায় দেখে বুঝতেও পারবেন না। কত দিন বাদে এই বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি। বৃষ্টির শব্দ শুনে এবং চোখে বৃষ্টি দেখে মনে হচ্ছে গরমটা যেন এক ধাক্কায় অনেকটাই কমে গেল। মা শাকচুন্নি, শাকচুন্নিটা কি পরে আছে রে? শাড়ি পরে থাকে শাকচুন্নি। শাকচুন্নিটা তোর মা তো ভালোই এঁকেছে দেখছি, শাকচুন্নির মতোই লাগছে। শাকচুন্নিটা তো ভালোই এঁকেছে তোর মা। কে এঁকেছে শাকচুন্নিটাকে? তুমি তুমি ও তাই? শাকচুন্নিকে চুম খাচ্ছে। মাম্মামকে খাওয়ানো খুব ঝামেলার, আর এখনকার সব বাচ্চারই তাই। কিন্তু সব রকম নিউট্রিশন দেওয়া খাবার তো আপনার ওকে প্রোভাইড করতে হবেই বলুন। সে কারণে মাম্মামকে কীভাবে আমি ওটসটা বানিয়ে খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। প্রথমে একটা খালি ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছিলাম কাজু এবং আমন্ড ও কিশমিশ। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটও নিতে পারেন। হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওটস। সেটা ওটসকে এবং অন্যান্য সমস্ত কিছুকে একসাথে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে দেখতে হবে যাতে ওটসটা কোনোভাবেই তেতে না যায়, কারণ তেতে গেলে সেটা খেতে ভালো লাগবে না আপনার ছোট্ট সোনার। এবার সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে আমি
সবসময় চেষ্টা করি ফ্রাই প্যান থেকে আলাদা পাত্রে ঢেলে রাখতে। আপনারাও সেটাই করবেন, কারণ ফ্রাই প্যানটা গরম থাকে তো, না হলে সেটা আরও কুক হতে হতে অনেক সময় দেখা যায় ওটসটা অতিরিক্ত ব্রাউন কালার হয়ে যায়, তখন সেটা খেতে ভালো লাগে না। এর আগে 2-1বার আমার সাথে এমন হয়েছে বলেই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। দেখেছেন কাজুগুলো হালকা হালকা একটু লাল লাল হয়েছে। এমন অবস্থায় এবার ঢেলে নিয়ে আপনি অন্য একটা পাত্রে রেখে দেবেন। এবার এটাকে ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা করার আগে যেন কখনোই মিক্সিতে দেবেন না, তাহলে কি হবে, জমাট বেঁধে বেঁধে যাবে। আগে ভালো করে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আপনারা মিক্সিতে দেবেন। তাতে করে জিনিসটা খুব সুন্দর ঝরঝরা থাকে এবং বেশ কিছুদিন ধরে রেখে দেওয়া যায়। যেহেতু মাম্মাম এটা খেতে বেশ ভালোবাসে, সেই জন্য আমি এটা প্রায় 1 সপ্তাহ মতন করে প্রিজার্ভ করে রেখে দিই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাই, অনেক বেবিরই কিন্তু বাদামে অ্যালার্জি থাকে, তাই আপনার বেবির বাদামে অ্যালার্জি আছে কিনা সেটা জেনেই রান্নাটা করবেন। সেক্ষেত্রে যদি আপনি নাও জেনে থাকেন, অল্প একটু করে প্রথম দিন দেখতে পারেন যে আপনার বেবির কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারপরে কিন্তু বেশি করে প্রিজার্ভ করবেন। তাদের সাথে কথা বলতে বলতে ওটসটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব মিহি করে একটা গুঁড়ো করে নিই। রেডি হয়ে গেছে মাম্মামের একদম হেলদি ওটস। খুব ভালো হয় এই গুঁড়োটা। আপনি এবার এই গুঁড়োটাকে 7-8 দিনের জন্য নির্দ্বিধায় রেখে দিতে পারেন একটা পরিষ্কার কন্টেনারে। অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন এয়ার টাইট হয়, নাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই বলেন, আমি এটা শুনেছি অনেকের কাছে, যে ওটস খেলে বাচ্চারা রোগা হয়ে যায়, কিন্তু আমি আমার ডাক্তারের সাথে কনসাল্ট করার পর জানতে পারলাম যে একেবারেই সেরকম নয়। ওটস খেলে বাচ্চারা রোগা হয়ে যায় না, কিন্তু ওটসে রয়েছে হাই ফাইবার, যার জন্য বাচ্চাদের অনেক সময় পটির সমস্যা থাকে, তার থেকে কিন্তু বাচ্চারা অনেকটা নিস্তার পায়। এছাড়াও এতে রয়েছে আমন্ড, কাজু, যেগুলো বাচ্চাকে হেলথ এবং মেন্টাল ডেভেলপমেন্টে কিন্তু খুব সাহায্য করে। তাই আপনি নির্দ্বিধায় এটা দিতে পারেন যদি আপনার বাচ্চার অন্য কোনো সমস্যা না হয়। তো আমি এটা মাম্মামকে প্রথমে একটা পাত্রের মধ্যে অল্প জল নিয়ে 2-3 চামচ এই মিক্সচারটা নিয়ে ভালো করে মিশিয়ে নিই। তারপর সেটাকে গ্যাসে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটালেই দেখতে পারবেন এই যে মিক্সচারটা সেটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। তখন নামিয়ে নিয়ে এবার আপনি ঠান্ডা করে বাচ্চাটাকে খাওয়াতে পারেন। বাচ্চার হেলথ এবং মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা খাবার। আজকে আবার আমাকে যেতে হবে একটু কৃষ্ণনগর, তার কারণ মাম্মামের এই যে জামাটা দেখছেন, এটা কালকে মাম্মামের দিদা কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছে। কিন্তু জামাটা খুব সুন্দর, জামাটা গায়েও ঠিকঠাকভাবে হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে জামাটার প্যান্টটা নিয়ে। প্যান্টটার যেহেতু সামনের দিকটা ইলাস্টিক নেই, পেছন দিকটা ইলাস্টিক আছে, সে কারণে মাম্মামের পাঁচুতে এই প্যান্টটা কিছুতেই হচ্ছে না। তাই আমাকে এখন আবার এই জামা আর প্যান্টটা ফেরত দিয়ে যদি সেম পাই তো ভালো, আর যদি না পাই তো অন্য কিছু নিয়ে আসতে হবে। তাই এই গরমের মধ্যে আমাকে এখন ছুটতে হবে কৃষ্ণনগর। বুঝতেই পারছেন কতটা চাপের ব্যাপার, কি আর করা যাবে। চলুন স্নান টান সেরে আগে কৃষ্ণনগর থেকে ঘুরে আসি, আর এরই ফাঁকে আরেকজনের অবস্থাটা একবার শুধু দেখুন। তো মাথায় আগে চশমা তোর মাথাতে তো একটা চশমা মাথায় রেখে বলছে আরেকটা চশমা কোথায় গেল, ভুলে গেছিলি মাথায় রেখেছিস। এদিকে বাবা নিয়ে এসেছিল বাজার থেকে আজকে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছগুলো দেখেই মনে হচ্ছে খুব তরতাজা। আশা করব মা আজকে জমিয়ে রান্না করবে। এদিকে মাম্মামের ওটস রেডি। চলুন মাম্মামের ওটসটা খাইয়ে দিয়ে আমিও বেরিয়ে যাব এখন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। বাসে উঠেই দেখা এক পুরনো বান্ধবীর সাথে, যদিও বেশিক্ষণ গল্প করা হয়নি, ওই একটুখানি দেখা হলো, এতেই মনটা পুরো ফ্রেশ হয়ে গেছিল। তারপরে আর কি একাই চললাম গন্তব্যে। গিয়ে দেখি সেখানে কি জামা পাই, এখন সময় শুধু সেটাই চিন্তায়। এই জামাটার যদি বড় সাইজ না পাই, আবার কোনটা নিয়ে যাব সেটা আবার ছোট বড় না হয়। বাচ্চাদের জামাকে না বড্ড সমস্যার, ওই জন্য আমি চেষ্টা করি শান্তিপুর থেকে আশেপাশের দোকান থেকেই জামা কাপড় কেনা। তাতে করে কি হয়, পাল্টাতে এত ঝামেলা থাকে না। এখানে এসেও পড়লাম বিপাকে। কৃষ্ণনগর এমবাজার থেকে নিয়েছিল জামাটা, কিন্তু ওই জামাটার বড় সাইজ নেই, রয়েছে অন্য জামা। এখন এই জামাগুলো ঠিকঠাকভাবে গায়ে হবে কিনা এটাই চিন্তা। পছন্দ তো অনেকই হচ্ছে, কিন্তু সাইজ হচ্ছে না, এটা বড় সমস্যার একটা বিষয়। দেখা যাক এর মধ্যে থেকে যে কোনো একটাকে মোটামুটি চয়েস করে এবার বাড়ির দিকে যায়। দেখেছেন কত জামা, কিন্তু কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছি না।
শেষমেশ একটাকে পছন্দ করে এবার বাড়ি নিয়ে যায়। আর ভালো লাগছে না এই গরমে, যদিও ভেতরে এসি ছিল, তাহলেও এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব। এবার চলুন বাড়ি নিয়ে যায়। আর কোনটা পছন্দ করে নিলাম এখন বলা যাবে না, পরে বলবো। মামাম যখন তার মামার বিয়েতে পড়বে তখনই, এখন এটা সারপ্রাইজই থাক। টেডিগুলো কি সুন্দর না, দারুণ লাগছিল দেখে, মনে হচ্ছিল সব কটাই নিয়ে। তাহলে আর কি ভিডিওটাকে আস্তে আস্তে এখানেই শেষ করব। কিন্তু হ্যাঁ, শেষ করার আগে অবশ্যই কিছু মানুষের নাম নেব, যাদের সাহায্য, ভালোবাসা, আশীর্বাদে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তাদের মধ্যে অর্পিতা সন্তোষ ব্লগের অর্পিতাদির কথা তো প্রথমেই বলতে হয়, কারণ দিদির মতন অনেক ভুল ত্রুটিকে সুন্দর করে সংশোধন করে আমাদের পাশে রয়েছে। এছাড়াও অনেক নতুন মানুষকে আমরা পাশে পাচ্ছি, যেমন S&S কিচেন, অন্নপূর্ণা হেসেল, রেহানস ব্লগ, লাইফস্টাইল উইথ রূপালী, এরকম অনেক মানুষের ভালোবাসায় কিন্তু আজ আমরা সত্যি আপ্লুত। আপনাদের ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্ট আমাদের নতুন ভিডিও করার জন্য অনেকটা এনার্জি দেয়। তাই অবশ্যই আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আস্তে আস্তে ভিডিওটাকেও এখানেই শেষ করছি। একটা দিন আপনাদের সাথে গল্প করতে করতে আমার তো খুব ভালো কাটলো। আপনাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো যদি লেগে থাকে ভিডিওটা, একটা লাইক, একটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি মাম্মামের অনেক দুষ্টুমি আর আমার আর আপনার অনেক গল্প নিয়ে। অতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব খুব আনন্দ করুন। টাটা, বাই বাই।